আজকের এই এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন সরাসরি আমাদের মূল আলোচনায় প্রবেশ করা যাক। ঈদুল আজহা বা কুরবানি শব্দগুলো শুনলেই তো আমাদের চোখের সামনে উৎসবের আমেজ আর ত্যাগের একটা ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু আজ আমরা একটু অন্যভাবে ভাবব। আমরা বোঝার চেষ্টা করব এই প্রাচীন প্রথার পেছনে আসলে ঠিক কোন মহান উত্তরাধিকার লুকিয়ে আছে। কারণ কুরবানি কিন্তু কেবল একটা বাহ্যিক আচার বা শারীরিক রীতির মধ্যে সীমাবদ্ধ নয়। আজ আমরা এর ঐতিহাসিক শিকড় থেকে শুরু করে এর গভীর আধ্যাত্মিক অর্থের এক চমৎকার যাত্রায় বের হব। শুরুতেই পবিত্র কুরআনের সূরা আল হাজ্জের অসাধারণ একটা আয়াত দিয়ে বিষয়টা পরিষ্কার করা যাক। সেখানে বলা হয়েছে, আল্লাহর কাছে তোমাদের কুরবানির গোশত বা রক্ত পৌঁছায় না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। একটু ভেবে দেখুন তো কথাটা। এই একটা মাত্র বাক্য কুরবানি নিয়ে আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই পাল্টে দেয়। এটা খুব স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে এই রীতির মূল ফোকাস মাংস বা রক্ত নয়, বরং এর গভীরে থাকা তাকওয়া বা আল্লাহ ভীতি। এটা পুরোপুরি আমাদের অভ্যন্তরীণ মানসিক অবস্থার একটা বিষয়। আর এই আয়াতের মাধ্যমেই কিন্তু আমরা আজকের আলোচনার মূল ভিত্তিটা পেয়ে যাচ্ছি। ১. কোরবানির ঐতিহাসিক পটভূমি। ইতিহাসের পাতা উল্টালে আমরা এক অসাধারণ ঘটনা দেখতে পাই। অনেক বছর সন্তান না থাকার পর সত্যি এক দীর্ঘ অপেক্ষার শেষে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম একটি পুত্র সন্তান লাভ করেন। তার নাম হজরত ইসমাইল আলাইসাল্লাম। তিনি ছিলেন তার পিতার অত্যন্ত প্রিয়। এরপরই আসে সে কঠিন পর্যায়ে। একদিন ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্নে দেখলেন তিনি তার এই প্রিয় সন্তানকেই আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করছেন। নবীদের স্বপ্ন তো সাধারণ কোনো স্বপ্ন নয়, একেবারে সরাসরি ঐশী নির্দেশ। যখন তিনি একই স্বপ্ন বারবার দেখতে লাগলেন, তিনি বুঝতে পারলেন এটা স্রষ্টার আদেশ। তিনি ছেলেকে বিষয়টা জানালেন এবং ছেলেও কিন্তু হাসি মুখে তা মেনে নিলেন। আর সবশেষে যখন ইব্রাহিম আলাইসাল্লাম আক্ষরিক অর্থেই আদেশ পালন করতে প্রস্তুত হলেন, ঠিক সেই চরম মুহূর্তে আল্লাহ তালার হস্তক্ষেপে জান্নাত থেকে একটি দুম্বা পাঠানো হলো, আর ইসমাইল আলাইসাল্লামের বদলে সেই দুম্বাই কুরবানি হলো। একেবারে গায়ে কাটা দেওয়ার মতো একটা ঘটনা, তাই না? আচ্ছা, বাবার মুখে এমন একটা স্বপ্নের কথা শুনে সন্তানের উত্তর কি হতে পারে? ইসমাইল আলাইসাল্লাম কিন্তু অত্যন্ত শান্তভাবে বলেছিলেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। জাস্ট ভাবা যায়, এই কথাটা পিতা এবং পুত্র উভয়েরই অপরিসীম ধৈর্য আর স্রষ্টার প্রতি শর্তহীন আনুগত্যের এক চূড়ান্ত উদাহরণ। এটা আমাদের শেখায় যে সত্যিকারের বিশ্বাসীরা আদেশের সামনে নিজেদের সব কিছু ত্যাগ করতে প্রস্তুত থাকে। ২. ত্যাগের চূড়ান্ত পরীক্ষা। এখন প্রশ্ন আসতে পারে, এত বড় একটা পরীক্ষা কেন নেওয়া হয়েছিল? পবিত্র কোরআনের সূরা আস-সাফফাতের এই আয়াতটি আমাদের সেই প্রশ্নেরই উত্তর দেয়। এখানে বলা হয়েছে, নিশ্চয়ই এটা ছিল এক স্পষ্ট পরীক্ষা। মানে এটা কেবল অতীতের কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং এটা ছিল ভক্তি আর আনুগত্যের এমন এক স্পষ্ট পরীক্ষা যা সমগ্র মানবজাতির জন্য একটা চিরস্থায়ী উদাহরণ হিসেবে রেখে দেওয়া হয়েছে। আল্লাহ মূলত দেখতে চেয়েছিলেন যে তার প্রতি ভালোবাসা অন্য সবকিছুর ঊর্ধ্বে কিনা। আর সেই প্রাচীন ঐতিহাসিক পরীক্ষাটাই কিন্তু আজও সারা বিশ্বের মুসলমানরা প্রতি বছর পালন করে আসছেন। এর মূল কারণগুলো যদি আমরা একটু মিলিয়ে দেখি, প্রথমত আল্লাহর আদেশ পালন করা, দ্বিতীয়ত হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সেই মহান সুন্নত অনুসরণ করা, পাশাপাশি ত্যাগের প্রকৃত শিল্পটা শেখা, গরিব ও অসহায় মানুষদের মাঝে মাংস বিতরণ করে তাদের পাশে দাঁড়ানো এবং সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। খেয়াল করে দেখুন, এটা কিন্তু নিছক কোনো উৎসব নয়, বরং অনেকগুলো মহৎ উদ্দেশ্যের একটা দারুণ প্যাকেজ বলা যায়। ৩. কোরবানির প্রকৃত উদ্দেশ্য। আমরা যে একেবারে শুরুতে তাকওয়া বা আল্লাভীতির কথা বলেছিলাম, মনে আছে? তাকওয়া মানে কিন্তু শুধু ভয় করে গুটিয়ে থাকা নয়, বরং তাকওয়া হচ্ছে আল্লাহর প্রতি একটা সার্বক্ষণিক সচেতনতা নিয়ে জীবন পরিচালনা করা। এর মানে হলো এই, বোধটা সবসময় জাগ্রত রাখা যে আমি যাই করছি না কেন, আল্লাহ তা দেখছেন। কুরবানির আসল উদ্দেশ্য তো শুধু একটা পশু জবাই করা নয়, রাইট? বরং এই আধ্যাত্মিক সচেতনতা বা তাকওয়া অর্জন করাটাই হলো এর চূড়ান্ত লক্ষ্য। পশু কুরবানির মাধ্যমে আমরা মূলত এই শিক্ষাটাই লাভ করি। তাহলে এখান থেকে আমরা আধ্যাত্মিক কি শিক্ষা পাচ্ছি? প্রথমত, আল্লাহর জন্য নিজের ব্যক্তিগত আকাঙ্ক্ষা আর প্রিয় জিনিস ত্যাগ করতে শেখা। দ্বিতীয়ত, গরিব, এতিম ও অসহায় মানুষদের সাথে মাংস শেয়ার করার মাধ্যমে সমাজে একটা দারুণ ভ্রাতৃত্ব ও সহানুভূতি তৈরি করা। আর তৃতীয়ত, জীবনের সব ক্ষেত্রে, হোক সেটা নামাজ, রোজা বা হালাল হারামের বিষয়, সম্পূর্ণ আনুগত্য বজায় রাখা। এই পুরো প্রথাটাই মানুষের ভেতরের স্বার্থপরতাগুলোকে ধ্বংস করে দেয় আর সৃষ্টার ইচ্ছার কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করতে শেখায়। ভ্রান্ত ধারণা ও আত্মশুদ্ধি। আমাদের বর্তমান সমাজে একটা জিনিস খুব দেখা যায়, তাই না? অনেকেই মনে করেন যার পশু যত বড় তার কুরবানিও তত বড়, অথবা বেশি মাংস মানেই বোধহয় বেশি সওয়াব।
মানুষ অনেক সময় বড় পশু দেখানোর একটা অঘোষিত প্রতিযোগিতায় মেতে ওঠে কিন্তু ইসলাম অনুসারে সওয়াব সম্পূর্ণভাবে নির্ভর করে মানুষের নিয়ত এবং ওই যে আগে বললাম তাকওয়ার ওপর। এখানে সত্যিকারের চেতনাটা হলো আত্মশুদ্ধি, লোক দেখানো কোনো প্রতিযোগিতা নয়। তাহলে আমাদের আসলে কি কুরবানি করতে হবে? আত্মশুদ্ধির মূল কনসেপ্টটা হল পশু জবাইয়ের সময়ে যেমন এর রক্ত প্রবাহিত হয়ে বেরিয়ে যায়, ঠিক তেমনি আমাদের অন্তর থেকেও লোভ, অহংকার, গুনাহ এবং হিংসার মতো খারাপ জিনিসগুলোকে একেবারে ছেঁকে বের করে দিতে হবে। বলতে পারেন সত্যিকারের কুরবানিটা হল আসলে নিজের ভেতরের পশুটাকেই কুরবানি দেওয়া। আমাদের আজকের এই এক্সপ্লেইনারটি আমরা খুব গভীর একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। আমরা কি পশুর সাথে নিজেদের অহংকার ও কুরবানি দিচ্ছি? একটু ভাবুন তো বিষয়টা নিয়ে। যখন আমরা এই বাহ্যিক কাজটা করছি তখন আমাদের ভেতরের আত্মাও কি সত্যি সেভাবে পরিশুদ্ধ হচ্ছে? শিক্ষা, ত্যাগ আর একদম খাঁটি নিয়তের উপর ভিত্তি করেই কিন্তু এই মহান উত্তরাধিকার গড়ে উঠেছে। এই চিন্তার খোরাকটা আপনাদের জন্য রেখে গেলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।